আমরা যদি এখানে বল প্রয়োগ করি তাহলে কি আলুটা পড়ে যাবে সেটাই দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা ডিস্টেন্স এটুকু। এখন যদি আমরা এখানে মারি, বল প্রয়োগ করি, তাহলে দেখতে পাচ্ছেন আলুটা উপর দিকে এগিয়ে যাচ্ছে। আমি আবার মারলাম, উপর দিকে এগিয়ে যাবে। ওকে, এখন এই আলুটা নিচে না পড়ে উপর দিকে এগিয়ে যাওয়ার কারণটা হচ্ছে জড়তা। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা। আর এই কারণে কিন্তু আলুটা নিচে না পড়ে উপর দিকে এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আলুটা কিন্তু এখন স্থির আছে, অর্থাৎ আলুটা স্থির থাকতে চাইবে। যখন আমরা এখানে বল প্রয়োগ করব তখন কিন্তু এই জিনিসটা গতিশীল হবে। আর আলু যেহেতু স্থির থাকবে অর্থাৎ সেই জায়গাতেই থাকতে চাইবে, তার জন্য এই জিনিসটা ভিতরে ঢুকে যাবে। ওকে, আমি মারলাম, দেখতে পাচ্ছেন আলুটা সেই জায়গাতে থেকে গেল। আর যেহেতু এখানে ফোর্স প্রয়োগ করলাম তার জন্য এটা গতিশীল হয়ে ভিতরে ঢুকে গেল। ওকে, আলুটা কিন্তু একই জায়গায় থাকছে। যা দেখতে পাচ্ছেন আমি তারটিকে ভাঙার জন্য এভাবে দৌড়াচ্ছি, মুচড়াচ্ছি, তার জন্য এখানে তাপ উৎপন্ন হচ্ছে। এখন এইভাবেই আমরা যদি দৌড়াতে থাকি, মুচড়াতে থাকি, তাহলে এমনভাবে তাপ উৎপন্ন হবে যে এই মোমবাতি পর্যন্ত গলে যাবে। ওকে, গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই গলে গেল। ওকে, এই যে গলে গলে পড়ে গেল, কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে তাহলে দেখেন।